ওকে, সো আমরা ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9.1 এর লাস্ট লেকচার আজকে দিচ্ছি। লাস্ট লেকচার ইন এ সেন্স দ্যাট আমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আমাদের বারবার বারবার আসছে, সেই জিনিসগুলোই আমরা আসলে কমপ্লিট করব। আর আরেকটা জিনিস আমাদের আসলে অবশিষ্ট থেকে গেছে, রয়ে গেছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য। যে জিনিসটা বাকি থেকে যাবে, এল হপিটালস ল একটা বাকি থেকে যাবে লিমিটে। এই জিনিসটা আমরা আসলে 9.2 এর সাথে মার্চ করে পড়াবো। সো কোনো কিছুই আসলে আলটিমেটলি বাকি থাকবে না। সো আমরা আজকে টাইপ 7 নিয়ে পড়াশোনা করব। তো আজকের ক্লাসের পরে আমরা ডিরেক্টলি লিমিট 9.1 না পড়লেও আমরা যখন 9.2 তে যাব, 9.2 পুরোটাই লিমিটের উপরে বেস করেই আছে। সো আমরা নেক্সট ক্লাস থেকেই লিমিটের 9.2 তে চলে যাব। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা কিন্তু নেক্সট ক্লাসে 10 মার্কসের একটা এক্সাম নিব লিমিটের। টোটাল লিমিটের উপরে যতটুকু আমি ক্লাস নিয়েছি, 11টা লেকচার। সো অবশ্যই অবশ্যই সেই পরীক্ষাটা দিতে হবে। 10 মার্কসের বেশি সময় দিব না, 15 মিনিটস টাইম দিব। ফাইন, সো শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 9.1 অ্যান্ড টাইপটা হচ্ছে আমরা টাইপ 7 নিয়ে কথা বলবো। সো ঈদের আগ পর্যন্ত আমরা আসলে টাইপ 6 নিয়ে কথা বলেছিলাম। সো আমাদের শিডিউল জটিলতার কারণে আমাদের কয়েকটা ক্লাস মিস হয়েছে। এত দেরিতে আমাদের শুরু করার কথা ছিল না, বাট আমি সেটা মাথায় আছে, আমি সেগুলো কাভার আপ করার চেষ্টা করব। সো টাইপ 7টা হচ্ছে বেসিক্যালি সিরিজ। যেই ফর্ম রয়েছে আমাদের বিভিন্ন ধারা, সেই ধারা সংক্রান্ত আমাদের পড়াশোনা হচ্ছে এই চ্যাপ্টারে। তো ফার্স্ট অফ অল আমাদের সিরিজ, আমরা এখানে 4টা সিরিজ নিয়ে কাজ করব। তার মধ্যে একটা সিরিজ অলরেডি তোমরা জানো, বাট এছাড়া বাকি আরো 4টা সিরিজ নিয়ে আমরা এখানে কাজ করব। তো এই বাকি যে সিরিজগুলো আছে, সেই সিরিজগুলো নিয়ে আমি একটু প্রথমেই পরিচয় করিয়ে দেই। ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কিভাবে আসছে আমি আগেও বলেছি যে এটা আমরা এক্সপ্লেন করব না, এটার ব্যবহারটা আমরা আসলে করব। সো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ। এরপরে আমাদের আজকে যে সিরিজটা লাগবে সেটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর একটা সিরিজ আমাদের লাগবে। এটা আমাদের বইতে উল্লেখ করা রয়েছে। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি একটু উল্লেখ করে দেই। পেজ নাম্বার 368, পেজ নাম্বার 368 এর 4 নাম্বার এবং 3 নাম্বার, এখানে দুটি সূত্র রয়েছে। 4 নাম্বার এবং 3 নাম্বারে দুটি সূত্র রয়েছে, যার প্রতিপাদনও দেখানো হয়েছে। সেই সূত্রতেই সিরিজগুলো ব্যবহার করা হয়েছে, সরাসরি সিরিজগুলো লেখা নেই। সো লন 1 প্লাস এক্স এর সিরিজটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, দেন অ্যাগেইন মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এরকম করে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে এই লনের সিরিজটা আমাদের ডেভেলপড হবে। সো আমরা জানি যে লন এবং লগ, এই যে দুটি জিনিস আছে, লন এবং লগ এই দুটি আসলে একই জিনিস। লন এবং লগ এই দুটি একই জিনিস। তো লন এবং লগের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ই বেস যেই লন, ই বেস যে লগ, আমরা একটু বলি যে লগের বেস দুটি হয়। যখনই লগের বেস 10 থাকে সেটাকে আমরা লগ ই বলি, লগ লগ বলি। আর যখন লগের বেস আমাদের 2 ভিত্তিক হয় বা ই ভিত্তিক হয়, 2 ভিত্তিক বা ই ভিত্তিক হয়, সেটাকে আমরা আসলে লন বলি। তাহলে লনের এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকেই, লনের এই সূত্রটাকেই আমরা এভাবেও লিখতে পারি। আমাদের একটা অঙ্কতে এভাবে লেখা আছে, লগ ই 1 প্লাস এক্স, এরকম ভাবে যখন আমাকে বলবে, তখন আসলে এটার আউটপুটও আসলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ লন এবং লগ ই বেস একই কথা। সো বেসিক্যালি এই সিরিজগুলো আমরা পাবো হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে। দ্বিপদী বিস্তৃতিতেই আসলে আমরা দেখাই যে কিভাবে এই সিরিজগুলোর প্রডিউস হয়, উৎপত্তি হয়, ম্যাথমেটিক্সে কিভাবে আসছে, কোনটা থেকে কি। বাট যেহেতু আমাদের দ্বিপদী বিস্তৃতি নেই, সো আমাদের আসলে এই সিরিজগুলোর খুব সময় আমরা পাবো না এটার ডিটেলসটা দেখার। সো সেই জন্য আগে আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখছি।
সো ই টু দি পাওয়ার এক্স এর মতোই আরেকটা সূত্র রয়েছে, এটা এক্সপোনেনশিয়াল ফর্মের মতোই আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এই এ টু দি পাওয়ার এক্স এরও একটা সিরিজ রয়েছে, সেই সিরিজটা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল লন এ গুণ অবস্থায় আছে, প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল লন এ হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের এরকম বেসিক্যালি তিনটা সূত্র বা তিনটা সূত্রের চার রকমের চেহারা, মানে একটা সূত্রে দুই রকমের চেহারা রয়েছে। সো এই সূত্রগুলো ব্যবহার করতে হবে আমাদের টাইপ 7 অর্থাৎ সিরিজ ফরম্যাটে। তো এই যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো ব্যবহার, মানে এই যে সিরিজগুলো রয়েছে, এই সিরিজগুলো ব্যবহার করে আমাদের একটা সূত্র প্রতিপাদন করতে হবে। দুইটা সূত্র আমরা বেসিক্যালি প্রতিপাদন করব। সো ফার্স্ট যেই সূত্রটা আমরা প্রতিপাদন করতে চাচ্ছি, সেই সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। এটা আমরা ফার্স্ট অফ অল আগে প্রমাণ করব, দেন হচ্ছে অ্যাপ্লাই করব। সো সূত্রটা হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x is equals to 1। এই সূত্রটা আমরা, এটা একটা সূত্র, এটা আমরা প্রমাণ করব দেন ব্যবহার করব। এটাই আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 367 পৃষ্ঠায় 3 নম্বরে, 368 পৃষ্ঠায় 3 নম্বরে উল্লেখ করা রয়েছে, যেটা রুয়েট ভর্তি পরীক্ষায় 2008-9 আসছে প্রমাণ, এবং এটাই 269 পৃষ্ঠায় এটা প্রমাণ করে দেখানো হয়েছে। সো এটা রুয়েট ভর্তি পরীক্ষায় অলরেডি এসেছে, ঠিক আছে। সো ফাইন, আমরা এই সূত্রটা আর কি প্রতিপাদন করব। ফার্স্ট অফ অল আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। সো লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ শুরু করি, সো লেফট হ্যান্ড সাইড দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমার সাউন্ড শোনা যাচ্ছে এবং কথা দেখা যাচ্ছে কিনা এগুলো একটু মাঝে মধ্যে কনফার্ম করো। জি স্যার। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করছি, লিমিট এক্স টেন্ডস টু 0, তো ডেফিনেটলি আমরা ই টু দি পাওয়ার এক্স এর যেহেতু একটা সিরিজ শিখেছি, সেই ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা আমরা এখানে বসায় দিব। সো ই টু দি পাওয়ার এক্স এর আমরা কি সিরিজ শিখেছি, আমাদের লাস্ট লেকচার নাম্বার 10টাও ছিল, কিন্তু ই টু দি পাওয়ার পুরোটাই ই টু দি পাওয়ার এর সিরিজের উপরে ছিল। সো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি। তো সেই জিনিসটাই আমরা এখানে বসাবো। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় একটা ব্র্যাকেট ইউজ করি, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত একটা সিরিজ, বা এবং তারপরে কি রয়েছে -1। সো -1টা আমরা এখানে বসালাম, ডিভাইডেড বাই এক্স আমরা এখানে বসালাম। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই থার্ড ব্র্যাকেট যেটা আমরা বসিয়েছি, এখানে কোনো কিছু গুণ বা ভাগ কোনো কিছু নেই, বা প্লাস বা মাইনাস চিহ্ন পরিবর্তনের কোনো কিছু নেই। তার মানে আসলে ব্র্যাকেটটা থাকা না থাকা আসলে কোনো একই কথা। ব্র্যাকেটটা আছে বোঝানোর জন্য যে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটাকে আমরা বসিয়েছি। বাট যদি আমরা এখন ব্র্যাকেটটা না থাকে, তাহলে খেয়াল করে দেখো যে এই +1 এবং এই -1 এটা কিন্তু পরস্পর কাটাকাটি চলে যায়, ঠিক আছে, যদি ব্র্যাকেটটা না রাখি আমরা। এবং আমরা আসলে সেই কাজটাই করব, আমরা পরবর্তী লাইনে এই +1 এবং এই -1টাকে রাখবো না। তাহলে আমার অবশিষ্ট কি থাকবে, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স। এখন এই যে নিচে যে এক্স রয়েছে হরে, এই এক্স এর নিচে অদৃশ্য অবস্থায় একটা কি রয়েছে, 1 রয়েছে। তার মানে ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ। তাহলে আমরা নিচের ভগ্নাংশটা ভাগ থেকে যদি যখন উল্টিয়ে মানে গুণ করব, তখন এটা নিচেরটা উল্টে যাবে। অর্থাৎ আমাদের পরবর্তী লাইনটা দাঁড়াবে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের লবের পার্ট, এবং হরের পার্ট আমাদের এটা
এক্স বাই ওয়ান, এটা উল্টে গিয়ে আমাদের হয়ে যাবে ওয়ান বাই এক্স। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝাতে পেরেছি। নাও আমরা যদি এখন ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা উপাদানের সাথে আসলে ওয়ান বাই এক্স যদি গুণ করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে লবে এক্স রয়েছে আর এখানে ওয়ান বাই এক্স অর্থাৎ হরে এক্স রয়েছে। তার মানে এক্স এর সাথে এক্স এর একটা কাটাকাটি এখানে আমাদের যাবে, এক্স এর সাথে একটা এক্স এর কাটাকাটি এখানে যাবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু জিরো। তাহলে এখন এর প্রত্যেকটা গুণ দিয়ে দিয়ে কাটাকাটি দেখানোটা আসলে বোকামি। সো তোমরা বুঝতেই পারছো যে এই প্রত্যেকটা লবের এক্স এর সাথে এই হরের এক্স এর কাটাকাটি যাবে। দ্যাট মিনস প্রথমটাতে আমাদের আসলে কাটাকাটি যাওয়ার পরে অবশিষ্ট থাকবে আসলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল। তারপরেরটাতে আমাদের এক্স স্কোয়ারের জায়গায় থেকে যাবে এক্স ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল। তারপরে তৃতীয়টাতে আমাদের থেকে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অ্যান্ড ওয়ান বাই এক্স এর কাজ শেষ। এখন আমরা যদি একটু শুরুতে যাই, আমরা যদি অঙ্কটার ক্ষেত্রে দেখি যে আমাদের আসলে এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইডটা আসলে কিরকম ভাবে ছিল। যদি আমি লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর কথা যদি বলি, এবং সেক্ষেত্রে যদি আমি এক্স এর জায়গায় জিরো বসাই, তাহলে ই টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জিরো বসে। এখন ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে আমাদের ওয়ান, সো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জিরো, অর্থাৎ আমাদের শুরু থেকে কি ছিল, ব্যাপারটা জিরো বাই জিরো ফরম্যাটে ছিল। মানে যতক্ষণ পর্যন্ত জিরো বাই জিরো ফরম্যাটে থাকবে আমরা লিমিট অ্যাপ্লাই করতে পারবো না, পারি না। ঠিক আছে, সো এটা আমাদের অনির্ণয় ফরম্যাটে ছিল শুরু থেকেই। সো এখন আমাদের খেয়াল করো, আমরা যদি একটু যাই এখানে, এখন আমাদের জিরো বাই জিরো ফরম্যাট কিন্তু আর নেই। কিভাবে বুঝলাম জিরো বাই জিরো ফরম্যাট নেই? ফার্স্ট অফ অল প্রথম উপাদানটাকে যদি আমরা দেখি, প্রথম উপাদানকে দেখলে আমরা দেখবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল। সো এখানে কোনো এক্স এর অস্তিত্বই নেই, তার মানে এখানে আমরা জিরো বসানোর কোনো প্রশ্নই আসে না। বাট পরবর্তী যে প্রতিটি উপাদান, যে এক্স ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল, এখানে আমাদের জিরো বসালে আমাদের আসবে জিরো ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল মিনস জিরো। তারপরেরটাতে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল মিনস জিরো। দ্যাট মিনস শুধু প্রথমটা, আমরা যদি এখন পরবর্তী লাইনে এক্স এর জায়গায় লিমিট জিরো বসিয়ে দিই, তাহলে আসলে আমাদের ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল ব্যতীত বাকি সকল জিনিস আমরা আসলে জিরো পাবো ইনফিনিটি পর্যন্ত, রাইট? এবং আমরা জানি যে আসলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল মূলত আসলে কি, একদম মানে এখানে ইনফিনিটি পর্যন্ত পাবো বলতে জিরোই পাবো, ইনফিনিটি পর্যন্ত আসলে জিরোই পাবো। হ্যাঁ, সো এই ইনফিনিটি সাইনটা এখানে না দিলেও চলে। তো ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমাদের ওয়ান, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা যে সূত্রটা লিখলাম, মানে সূত্রটা প্রমাণ করলাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। সো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটার প্রমাণ আমরা করেছি। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যাজ ইউজুয়াল আগের যে সূত্রগুলো প্রমাণ করেছি আমরা লিমিটের ক্ষেত্রে, যে আমাদের সবগুলো রাশি সেম হতে হয়। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এখানে যা থাকবে হরেও তা থাকতে হবে, লিমিটেও তা থাকতে হবে, রাইট? এই জিনিস কিন্তু আমরা আগেও অনেকবার করে এসেছি। দ্যাট মিনস হরে লবে যা থাকবে হরেও তা থাকবে এবং আমাদের লিমিটেও তাই থাকতে হবে। অর্থাৎ অপারেটর মানে চলক হিসেবে আমাদের তাই থাকতে হবে। এখানে যদি ই টু দি পাওয়ার টু এক্স থাকে, নিচেও আমাদের হরে টু এক্স থাকতে হবে, লিমিটেও আমাদের টু এক্স থাকতে হবে। কেবলমাত্র তখনই আমরা ইজ ইকুয়ালস টু ওয়ান সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, নতুবা নয়। এখন এই সূত্রটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। লেখা শেষ হয়েছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী সূত্রতে যাচ্ছি। পরবর্তী যে সূত্রটা সেটা আসলে লন রিলেটেড সূত্র। লন মানে হচ্ছে লগ ই। লনের ক্ষেত্রে যেটা আমরা প্রমাণ করব, লগের ক্ষেত্রে আসলে সেই একই জিনিস আমরা লিখতে পারবো, প্রবলেম নেই। সো পরবর্তী আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই এক্স লন ওয়ান প্লাস এক্স। সো এটাকে আসলে এভাবেও চিন্তা করতে পারো, আর ওয়ানের জায়গায় লন ওয়ান প্লাস এক্সও চিন্তা করতে পারো। আমি এটাকে এভাবে পছন্দ করি লেখা। সো
এই যে সূত্রটা, এটা ইজ ইকুয়ালস টু 1, এটাও আমরা আসলে প্রমাণ করে দেখাবো। এটা হচ্ছে আমাদের বইয়ের পেজ নাম্বার 368 এর 4 নাম্বার সূত্র, এবং 369 পেজে এটার প্রমাণ দেয়া আছে। সেটা এখন পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, বাট মোস্ট প্রবাবলি এটা আহ ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রমাণগুলো বেশি আসে। ফাইন, তাহলে অ্যাজ ইউজুয়াল এটাও লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করবো, এবং এখানে আসলে সিরিজের প্রয়োগটা ঘটবে। তার আগে একটা জিনিস বলে নেই, খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা সূত্র প্রয়োগ করছি, আমরা সূত্র দিয়ে আসলে অঙ্কগুলো করব, কথা ঠিক আছে, কিন্তু আমাদের এই সিরিজের অঙ্কগুলোর বেশিরভাগ অঙ্কতে দেখা যায় সূত্র প্রয়োগ ছাড়া আসলে সিরিজ সরাসরি প্রয়োগ করতে হয়, মানে সিরিজটাই লিখতে হয় পুরোটা। ঠিক আছে, সো আমরা এখানে যে সূত্রই প্রয়োগ করতে পারবো এমন না, আমরা এখানে সিরিজও প্রয়োগ করা লাগবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সিরিজই প্রয়োগ করতে হবে আমাদের। সো আমরা দেখবো আসলে কিভাবে কাজ করতে হয়। সো লিমিট এক্স টেন্ডস টু 0, 1 ডিভাইডেড বাই এক্স লন 1 প্লাস এক্স। সো নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এতটুকু অংশ, এই যে আমি যদি এখানে একটু থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, এইটুকু এই জন্যই আমি আলাদা করে লিখেছি, যে এতটুকু অংশের একটা সিরিজ আমার জানা আছে, বা আমরা আগে দেখে দেখে আসছি আজকে শুরুতে। সো সেই সিরিজটা আমরা এখানে প্রয়োগ করব, সেই জন্যই আমি আসলে লনের এই অংশটা আলাদা করে লেখার পছন্দ করি। সো লিমিট এক্স টেন্ডস টু 0, 1 ডিভাইডেড বাই এক্স। সো এখন যদি আমি এখানে লন 1 প্লাস এক্স এর সিরিজটা সরাসরি বসিয়ে দিই, আমি অলরেডি দেখিয়ে এসেছি সিরিজটা কি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস, আবার এখানে আমরা পড়তে পারি এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 ইনফিনিটি। খেয়াল করে দেখবে এই জায়গাটাতে একটা কনফিউশন আসে, আমি এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করি, যে ই টু দি পাওয়ার এক্স এ বা এ টু দি পাওয়ার এক্স এ কিন্তু নিচে আমাদের ফ্যাক্টরিয়াল, হরে কিন্তু আমাদের নাম্বারের ফ্যাক্টরিয়াল আসবে, বাট লন 1 প্লাস এক্স বা লগ ই বেস 1 প্লাস এক্স এক্ষেত্রে কিন্তু আমাদের নিচে ফ্যাক্টরিয়াল আসবে না, ফ্যাক্টরিয়াল নেই। সেই জায়গাটা যেন কনফিউশন না থাকে যে দুই জায়গায় আছে, এটা জায়গায় আমরা কি ভুলে করেছি কিনা, না, এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরিয়াল নেই। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরিয়াল নেই। হ্যাঁ নিলয়, কি বলতে চাও বলো, সমস্যা নেই। স্যার এটা কোনো স্পেশাল কোনো রিজন আছে স্যার? না মানে রিজনটা কি স্যার, রিজনটা হচ্ছে প্রমাণে। হ্যাঁ, আমরা যখনই আসলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ তার এমনি এমনি আসে নাই, আর আমি তো এখানে মুখস্থ করে লিখে দিয়েছি বা মুখস্থ ভাবে লিখে দিয়েছি, এটা তো ডেফিনেটলি এটার পিছনে অনেক ম্যাথমেটিক্স আছে। লনের ক্ষেত্রেও কথা প্রযোজ্য, এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা এসএসসি তে একটা সূত্র পড়ে আসছেন, বা একটা না একাধিক ধারার সূত্র পড়ে আসছেন, কোনটা মনে আছে দেখেন তো? এন তম সাধারণ সংখ্যার সূত্র, তারপরে হচ্ছে এন স্কোয়ারের সূত্র, এন কিউবের সূত্র, রাইট? দ্যাট মিনস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করে যদি 1 পর্যন্ত এন পর্যন্ত যান, তারপরে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে যদি এন স্কোয়ার পর্যন্ত যান, এরকম কি বিভিন্ন সূত্র পড়ে আসছেন, রাইট? ঠিক আছে, সেই সূত্রগুলো কি এমনি এমনি আসছে? ডেফিনেটলি না, সেই সূত্রগুলো আমাদের কি করতে হয়েছে? প্রতিপাদন করতে হয়েছে। সো এক্ষেত্রেও আমাদের এই সূত্রগুলো প্রতিপাদনের মাধ্যমেই আসছে। সো আমরা সেই প্রতিপাদনটা দেখাতে পারছি না, আসলে প্রত্যেকটা প্রতিপাদনের জন্য মোর অ্যাবাউট 30-40 মিনিটস প্রয়োজন। সো যেখানে আমাদের সময় খুব স্বল্পতা রয়েছে, তারপরও আমাদের নেক্সট চ্যাপ্টারে একটা চান্স আছে এই সেম জিনিসেই, যখন আমরা ডিফারেন্সিয়েট করবো ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স বা ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, তখন একটা চান্স আছে যে এটা মানে প্রতিপাদন, দ্যাট মিনস সিরিজের প্রতিপাদনটা আমাদের দেখানোর প্রয়োজন হতে পারে। সো প্রয়োজন হলেই আমি দেখায় দিব, সমস্যা নেই। ফাইন, সো আমরা এখন লন 1 প্লাস এক্স এর সিরিজটাকে লিখলাম। বাইরে আমার গুণ অবস্থায় আছে হচ্ছে লন 1/x, এটা কিন্তু পুরোটার উপরেই কিন্তু লিমিট প্রযোজ্য, সো এখানে একটা ব্র্যাকেট ইউজ করাটা ভালো। সো পুরোটার উপরে লিমিট প্রযোজ্য, তো ফার্স্ট অফ অল আমি 1/x দ্বারা এখন কি করব, পুরোটাকে গুণ করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ অবস্থায় আছে এক্স, তো এক্স থাকলে এই এক্স এর সাথে কাটাকাটি চলে যাবে, পরেরটাতে এক্স স্কোয়ারের সাথে এক্স এর কাটাকাটি চলে যাবে, এক্স কিউবের সাথে এক্স এর কাটাকাটি যাবে, এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স এর কাটাকাটি যাবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে পুরো লিমিটের এই মানে এই অংশতে 1/x-টা এটার সাথে গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এরকম ভাবে, লিমিট x টেন্ডস টু 0, 1/x ইন্টু এক্স, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স এর কাটাকাটি যে এখানে থাকছে x/2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x কিউব ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা যাচ্ছে। সো লন বা লগ ই বেইজ এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সিরিজটা কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম ভাবে যাবে। আর ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কিন্তু বা এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কিন্তু সিরিজটা প্লাস সম্পূর্ণটাই।
সো ফাইন, আমরা যদি এখন স্যার পুরো জায়গাটা, হ্যাঁ স্যার বলেন। স্যার আপনি এখানে এক্স 1/x এর সাথে জাস্ট অনলি যেটা সিঙ্গেল এক্স আছে ওইটাকে কাটাকাটি করছেন, না 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 যার না কারণে না, মান আসছে দেন। হ্যাঁ আমি বলি, এই যে 1/x এটা তো গুণ অবস্থায় আছে বাইরে, তো একটা ব্র্যাকেটের ভিতরের সমস্ত অংশ প্রত্যেকটা উপাদানের সাথেই কি 1/x গুণ অবস্থায় যাবে না? ও সরি, আমি এটা খেয়াল প্রত্যেকটা করিনি। প্রত্যেকটা উপাদানের সাথে 1/x গুণ অবস্থায় যাবে। ফাইন, আমরা যদি এর পরবর্তী লাইনে লিমিট অ্যাপ্লাই করি তাহলে আমরা আসলে কি পাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আছে, তার মানে এখানের 1টা বসে গেল, মাইনাস এখানে x/2 দ্যাট মিনস 0/2 দ্যাট মিনস 0, প্লাস x²/3 দ্যাট মিনস 0²/3 দ্যাট মিনস 0, প্লাস এরকম করে, সরি প্লাস মাইনাস এরকম করে আসলে ইনফিনিটি পর্যন্ত যাবে, সবগুলাই 0 হবে। তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি অবশিষ্ট রইলো? আলটিমেটলি আমাদের কাছে 1ই অবশিষ্ট রইলো, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে সূত্রটা আসলে কোন সূত্রটা প্রতিপাদন করলাম? আমরা সূত্রটা প্রতিপাদন করলাম লিমিট x টেন্ডস টু 0, 1 ডিভাইডেড বাই x ln 1 প্লাস x, রাইট? সো ইজ ইকুয়ালস টু 1। সো এই সূত্রটা প্রতিপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে ওই একই কথা প্রযোজ্য বা বলতে পারি যে 1 এর পরে ln এর ভিতরে যে 1 প্লাস x রয়েছে, সেই 1 এর পরে আসলে যা থাকবে, অর্থাৎ যেমন এখানে আসলে কি রয়েছে, x রয়েছে, তাহলে এটার নিচেও x থাকতে হবে, লিমিটও x থাকতে হবে। যদি এই সকল কিছু প্রযোজ্য থাকে, ঠিকঠাক থাকে, তাহলেই আমরা কি ইজ ইকুয়ালস টু 1 বসাতে পারবো বা বলতে পারবো। আমি কি সূত্রটা বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যালো, ফাইন। সো সূত্রটা যদি বুঝাতে পারি তাহলে আমরা চলে যাচ্ছি 10-এর 1 নম্বর অঙ্কতে, আমাদের বইয়ের 10-এর 1 নম্বর অঙ্কতে। আবারও একটু বলে রাখি যে আমরা এখানে এই চ্যাপ্টারে যতটা না মানে এই চ্যাপ্টারে না, সরি, এই টাইপের অঙ্কগুলোতে আমরা সূত্রের প্রয়োগ যতটা করি তার চেয়ে বেশি করি হচ্ছে সিরিজের প্রয়োগ। সো সিরিজ কিন্তু আপনাদের মোটামুটি একদম ঠোঁটস্থ থাকতে হবে। হ্যাঁ, যদিও বলা উচিত না ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, বাট ইটস ট্রু দ্যাট এটা আপনার মনে রাখতেই হবে। ফাইন, আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি, আশা করি সূত্রগুলো লেখা হয়ে গেছে। আমরা শুরু করছি 10-এর 1। সো 10.9.1 এর 10-এর 1 নম্বর অঙ্ক আমরা দিয়ে শুরু করছি। 10 নম্বর অঙ্কটাতে কি রয়েছে? লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। সো এখানেই এসে আসলে আমরা প্রথমে ধাক্কাটা খাবো, কারণ হচ্ছে যে আমরা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ জানি বা সূত্র কম বেশি হয়তো প্রয়োগ করতে পারবো, বাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কোনো সিরিজে কিন্তু আমরা জানি না বা প্রয়োগও করতে পারবো না। তাহলে আমাদের আগে একটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজটা কি হতে পারে সেটা আমরা একটু আগে অ্যানালাইসিস করে আসি, কারণ আমরা এখানে সরাসরি প্রয়োগ করতে হবে। যে ই টু দি পাওয়ার প্লাস এক্স এর সূত্রটা আমরা কি শিখেছি? ই টু দি পাওয়ার প্লাস এক্স এর সূত্রটা কিন্তু আমরা শিখেছি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে সেটা কি ইনফিনিটি পর্যন্ত যাবে, রাইট? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় আসলে কি বসবে? যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি মাইনাস এক্স বসবে, যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসবে? মাইনাস এক্স বসবে। অর্থাৎ 1 প্লাস উপরে এক্স এর জায়গায় বসলো মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এর জায়গায় বসলো মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন এক্স কিউব, সেখানে আমাদের মাইনাস এক্স তার উপরে হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে কোন পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা আসলে আমরা কি পাই বা ধারাটা আমরা আসলে কি পাই? সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাটা পাচ্ছি, এখানে আমরা ফার্স্টে পাচ্ছি 1 প্লাস মাইনাসে গুণ হয়ে মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এন্ড দ্বিতীয়টাতে মাইনাস এক্স এর উপরে হোল স্কোয়ার, তাহলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে বসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এবং মাইনাস এক্স কিউব, তার মানে এই মাইনাসটা থেকে যাবে। সো প্লাস মাইনাসে ক্যালকুলেশন হয়ে এখানে বসবে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্বাভাবিকতই প্লাস মাইনাস হলে পরেরটা প্লাস হবে এবং এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তার মানে ই টু দি পাওয়ার প্লাস এক্স এর সূত্র থেকে, ই টু দি পাওয়ার প্লাস এক্স এর সিরিজ থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ প্রতিপাদন করলাম, এবং আমরা এখন এখানে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুটোরই সূত্র বসাবো। সো একটু স্পেস নিয়ে বসাই, একটু জায়গা ফাঁকা রেখে বসাই, কারণ অনেক বড় একটা সিরিজ লিখতে হবে। সো এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সূত্রের ব্যাখ্যাটা আমরা দেখালাম। এখন আমরা অঙ্কতে আসলে এই জিনিসটা প্রয়োগ করছি, একটু বড় সড়ো জায়গা।
নিচে এক্স স্কোয়ার, ভালো কথা। ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা লিখি, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি বোঝার সুবিধার জন্য। সো ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা প্রয়োগ করছি, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এটা গেল কি, আমরা ই টু দি পাওয়ার প্লাস এক্স এর সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা কি করব, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা কিন্তু চলে আসে। কিভাবে সূত্রটা চলে আসে? বাই দ্য ওয়ে, এখানে আসলে এই অঙ্কটার জন্য আরেকটা লাইন আসলে লেখাটা ভালো, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। কেন লিখতেছি আসলে অঙ্কটা করলে বুঝতে পারবা, কারণ এখানে একটা কাটাকাটির বিষয় আমাদের চলে আসবে। সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা যদি বসাই, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, আই নো একটু হিজিবিজি হচ্ছে, সো একটু কনসিডার করতে হবে ব্যাপারটা, প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এবং প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 ইনফিনিটি। এবং সবার শেষে কিন্তু আমাদের -2 ছিল, সেই -2টা আমরা সবার শেষে বসায় দিলাম। সো একটু হিজিবিজি হয়েছে, তোমরা একটু সেকেন্ড লাইনটা সাবধানে একটু লেখো, কোনো কনফিউশন যেন না তৈরি হয়, কারণ সেকেন্ড লাইনটার উপরই আসলে পরবর্তী প্রত্যেকটা কাজ ডিপেন্ড করবে। সো এখন যেহেতু আমরা আসলে যথেষ্ট ম্যাচিউরড, দ্যাট আমাদের এখন আলাদা করে ব্র্যাকেট থাকা না থাকা বা ব্র্যাকেট উঠিয়ে আসলে কাজ করা, এই জিনিসগুলোর জন্য আলাদা লাইন আমরা নষ্ট করব না, কারণ আমরা এই জিনিসগুলো এখন বুঝতে পারবো যে আসলে কি থাকবে অবশিষ্ট, কি থাকবে না। কিরকম, এখানে খেয়াল করো যে আমাদের এখানে রয়েছে +1, এখানে রয়েছে +1 এবং এই দুটোর মধ্যে চিহ্ন হিসেবে রয়েছে প্লাস, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে +1 এখানে আমরা পাচ্ছি +2, আর বাইরে একদম কি রয়েছে, -2, তাহলে +1 +1 -2, তাহলে এটা কিন্তু কাটাকাটি চলে যায়, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, এটা কিন্তু আলাদা করে আর লেখার প্রয়োজন পড়ে না, নাকি লিখে দিব? আচ্ছা, লাগবে না। স্যার লাগবে না। ওকে ফাইন। তাহলে এখন খেয়াল করো, x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল দিস ইজ প্লাস, x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল দিস ইজ মাইনাস, তার মানে এখানে এই অংশটা কাটাকাটি চলে গেল, +1 +1 -2, এটা কাটাকাটি চলে গেল। সো এখানে কি থেকে যাচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এবং এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, তার মানে কি এখানে দুইটা এরকম অংশ রয়ে গেল, তাহলে আমি এখানে এইভাবে বলতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। সেম অ্যাজ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, আর এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস। আমি এখানে কাটাকাটি করতেছি, আপনাদের ভুলেও কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য করছি, ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসটা আমার আর প্রয়োজন হচ্ছে না। সো এখানে তারপরে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে এরকম আমরা কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি আসলে এক্স টু দি পাওয়ার 4 এর অংশটাও নিয়ে আসছি, না হলে অ্যাটলিস্ট একদম সিঙ্গেল একটা এলিমেন্ট দেখতে খারাপ দেখায় আর কি, সেই জন্য আমরা এখানে দ্বিতীয়টাও নিয়ে আসি, অর্থাৎ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতেই পারছেন তৃতীয় উপাদানটা কি হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল, সেটা আর দেখানোর কোনো প্রয়োজন নাই। এবং যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, তার মানে আমার পরেরটাও কি হবে, প্লাসই হবে এবং এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। আমি কি এই কাটাকাটিটা বুঝাতে পেরেছি সবাইকে? ডিভাইডেড বাই নিচে এক্স স্কোয়ার রয়ে গেছে, থাকবে। কাটাকাটিটা কি বুঝাতে পেরেছি? জি স্যার। ফাইন। এখন খেয়াল করি, আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের ক্লাস টাইম 6 মিনিট আছে, তো এটা কেটে গেলে কিন্তু আবার সাথে সাথে জয়েন করবেন, কোনো ব্রেক নাই। সো সো জয়েন করতে হবে সাথে সাথে। যাই হোক, হরে আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 রয়েছে, তো এখন এই নিচের হরের এই অংশটা আমরা গুণ করব যখন, তখন উল্টে যাবে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0, 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এটা আমার লবের পার্ট, এবং হরের পার্টে আমাদের ছিল এক্স স্কোয়ার বাই 1, ইট উইল বি 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকে দিলাম। সো সেম জিনিস আগের অঙ্কগুলোর মতো, 1 বাই মানে আগের প্রমাণ দুটোর মতো 1 বাই এক্স স্কোয়ার দ্বারা ব্র্যাকেটের ভিতরে প্রতিটি উপাদানকে যদি গুণ করি, তাহলে আমরা এই যে লবে যে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4, সেটা আমাদের এই গুণের যে অংশ ভগ্নাংশের এক্স স্কোয়ার রয়েছে হরে, সেটার সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা যদি এখন লিমিট
এক্স টেন্ডস টু 0, আমরা যদি এখন সিরিজ প্রয়োগ আমরা যদি এখন গুণ করি তাহলে এখানে আসলে কি থাকছে 2 ইন্টু এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তার মানে আলটিমেটলি আমাদের 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল থেকে যাচ্ছে। তারপরেরটা আমাদের আসলে কি থাকছে, এখানে 2 এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ারের কাটাকাটিতে আমার থেকে যাচ্ছে এক্স স্কোয়ার, তাহলে বলা যায় 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল থেকে যাচ্ছে, প্লাস ডট 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 এরকম ইনফিনিটি পর্যন্ত আমাদের থেকে যাচ্ছে। তাহলে এখন দেখেন আমাদের একটা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, যার ভিতরে কোনো এক্স এর মানে উপাদান নেই। আর এক্স এর উপাদান না থাকলে আমাদের জন্য কি এখানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে বসে যায়। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল এইটা আমরা বসালাম, আর এখানে আমাদের পরবর্তীতে লিমিটের প্রত্যেকটা মান যদি বসাই তাহলে 2 ইন্টু 0 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল, তার মানে আসলে কি দাঁড়াবে 0, প্লাস এর পরবর্তী প্রত্যেকটা রাশি কি হবে আসলে 0 হবে। তো তারপরে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল এর মানে তো আমরা অবশ্যই জানি, রাইট? ফ্যাক্টরিয়াল এর মানে অবশ্যই জানি। সো 4 ফ্যাক্টরিয়াল মানে কি, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 2 ফ্যাক্টরিয়াল এর মানে কি হবে, 2 ফ্যাক্টরিয়াল মানে হবে 2 ইন্টু 1। 4 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল মানে হবে 2 ইন্টু 1। তাহলে আমরা 2 ফ্যাক্টরিয়াল এর জায়গায় 2 ইন্টু 1 যদি দিয়ে দেই তাহলে আমরা 2 আর 2 তে কাটাকাটি করে আমাদের আসলে আলটিমেটলি অবশিষ্ট থাকে 1/1। আলটিমেটলি আমাদের ফাইনালি অ্যান্সার দাঁড়ায় 1। আমি কি অঙ্কটা বুঝাতে পেরেছি স্যার? স্যার লিমিটের লাস্ট লাইন আবার বলেন, আমি বুঝি নাই। ওই যে যেখানে লাস্ট আমরা লিমিট ইউজ ওইখানে হ্যাঁ। লাইন। আচ্ছা, এখানের এই জিনিসটা দেখেন যে এখানে আমাদের 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এখানে কোনো এক্স নাই। তাহলে এক্স যেহেতু নাই তাহলে এক্স ইজ ইকুয়ালস টু বা এক্স টেন্ডস টু 0 বসানোরও কিছু নাই। বাট পরেরটাতে যেটা রয়েছে 2x স্কোয়ার, সো 2x স্কোয়ার যে অংশটা রয়েছে তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই, সো 2 ইন্টু 0 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল আসলে কি আসবে 0ই আসবে। তাহলে তার পরের উপাদানও কি থাকবে এক্স থাকবে, তাহলে প্রত্যেকটাই কি হবে 0 হইতে থাকবে। তাহলে সেই জন্যই আমরা এখানে 0 লিখে ডট 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 দিয়ে দিয়েছি যে পরের উপাদানগুলো 0, সেটা আর লেখা প্লাস হোক মাইনাস হোক আর লেখার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই 2/2 ফ্যাক্টরিয়ালটাকেই আমরা রেখে দিয়েছি। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার। ওকে, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্যাট। আমাদের ক্লাসের টাইম চেঞ্জ করলাম সবার সুবিধার জন্য, বাট তেমন কোনো আশানুরূপ সাড়া পাচ্ছি না। 16 জন স্টুডেন্ট, মাসুদের কথা যদি বাদও দেই তাও তো আমাদের 15 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করার কথা, বাট সেখানে অ্যাটেন্ড করছে মাত্র 11 জন স্টুডেন্ট, আমার 2টা আইডি বাদে। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিয়েছি, 11 জন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। অ্যাটেন্ডেন্সটা দেয়া হয়ে গেলে বলবেন, আমরা এই ক্লাসটা ক্যান্সেল করে আবার নতুন করে জয়েন করব। সবাই কি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা পেয়েছেন? আমি মাত্র 2 জনের অ্যাটেন্ডেন্স পেয়েছি, 3 জন। সবাই কি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছেন? স্যার হয়ে গেছে। ওকে ফাইন। সো আই হোপ দ্যাট সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন। লিঙ্কটা দরকার হলে আমি পরের সেকশনে পরের পার্টে আবার দিব। সো আমি এখন ক্লাসটা লিভ নিচ্ছি, আপনারা সাথে সাথেই জয়েন করবেন।